এখন বাজে সকাল 5:30। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই যে দেখো, এদিকে জিয়া চুল বেঁধে এই স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, কেন ওর হচ্ছে মর্নিং স্কুল, সেই জন্য ও একটু রেডি হয়ে যাচ্ছে। আর এদিকে পুচকু সোনাও আমার উঠে পড়েছে, সেই কারণে ওকে আর রেডি করিয়ে দিতে পারছি না। ও কিন্তু নিজে নিজে একা একাই রেডি হয়ে যাচ্ছে। তো ওকে ওর বাবা স্কুলে নিয়ে যাবে, সেই কারণে। আর এদিকে দেখো, পুচকু সোনা উঠে পড়েছে। তো ওকে একটু সকালবেলা যেসব ওষুধগুলো ছিল সেগুলো আমি এক এক করে খাইয়ে দিচ্ছি, কেননা বাচ্চাদের শরীর খারাপ হলে বুঝতেই তো পারছো, সমস্ত কিছুতেই মায়ের দোষ হয়। সেটা আমার ক্ষেত্রে বলে আমি বলছি না, আমার ক্ষেত্রে এটা নাও হতে পারে, কিন্তু আমি এটা দেখে এসেছি পরস্পর, মানে প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই, মানে বাচ্চার কোনো প্রবলেম হলে সেটা কিন্তু মায়ের ওপরই দোষটা পড়ে, সে মায়ের দোষ থাকুক আর নাই থাকুক। আর এই যে এখন ও সর্দি করেছে, সেদিন একটু নাকের ডবটা 4 ঘন্টা ছাড়া ছাড়া ডাক্তারে দিতে বলেছে, সেটাকে আমি এখন জিনিসগুলো সবসময় দেখে আসছি যে বাচ্চার যদি সর্দি কাশি লাগে তাহলে সেখানেও কিন্তু মাকে দোষারোপ করা হয়, কেননা মা ঠান্ডা লাগিয়েছে বলে বাচ্চার শরীর খারাপ লাগছে। আর মা যদি কোনো উল্টোপাল্টা খাবার খায়, যদি রিচ কোনো খাবার খায়, তাহলেও যদি বাচ্চা কাঁদে, বলবো একদম মা এটা খেয়েছে বলে বাচ্চার পেটে লাগছে, সেই জন্য বাচ্চা কান্নাকাটি করছে। মানে এই রকম কথাগুলি পরস্পরে কিন্তু মা ঠাকুমা মানে সবার কাছ থেকে এরকম কথা শুনে আসছি। তো এই কথাগুলো কি আদৌ সত্যি, সেটা যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমার ক্ষেত্রে বলে আমি বলছি না, মানে সবার ক্ষেত্রেই এই জিনিসটা হয়, সেই জন্যই আমি কথাটা বললাম। তো কারোর এতে কোনো খারাপ লাগার কোনো ব্যাপার নেই। তো আমি এমনি যেই কথাগুলো মানে পরস্পর হয়ে আসছে সেই কথাগুলোই আমি একটু তুলে ধরলাম। আর এদিকে দেখো, পুচকু সোনাকে ওষুধগুলো সকালে যা যা খাওয়ানো ছিল খাইয়ে দাইয়ে এখন একটু দোল্লায় শুয়েছি, শুয়ে আমি একটু এদিকে চান টান সেরে নিলাম, কেননা পুচকু সোনা আবার একটুখানি পরে কান্নাকাটি করবে, কেননা ও সবসময় একটু শুয়ে থাকতে ভালো লাগে না, যেহেতু খুবই ছোটো, সেদিন একটু ও কোলে থাকতেই ভালোবাসে। ওকেও একটু খাইয়ে দাইয়ে তারপরে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কেননা জিয়া আবার স্কুল থেকে এসে গেলে ওকে আবার খাইয়ে দাইয়ে কোচিং পাঠাতে হবে। বুঝতেই পারছো, একটা বাচ্চা থাকলে আর একটা বাচ্চাকে মানে সেবা করা অনেকটাই কিন্তু মায়েদের পরিশ্রম করতে হয়। দুটো বাচ্চার পেছনেই তাকে কিন্তু অনেক খাটাখাটুনি করতে হয়, তার উপরে তো সারা রাত জাগতে হয় পুচকের জন্য। আর এদিকে দেখো, জিয়াও এসে গেছে, ওই গেল, ওকে এখন চান টান করে করতে পাঠালাম। ও চান টান করে ও যাবে হচ্ছে কোচিং। আর এদিকে পুচকু সোনাকে আমি একটু খাইয়ে দিয়েছি, আর এখানে ঘুম পাড়িয়ে দিচ্ছি দোল্লাতে, ও ঘুমোলে আবার জিয়াকে রেডি করে কোচিংয়ে পাঠাবো। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগবে, মা রিচ খাওয়া দাওয়া করলে বাচ্চার পেটে লাগবে, বাচ্চা কান্নাকাটি করবে, এইসব কথাগুলো না সত্যি যারা যারা মায়েরা শুনেছে মানে তাদের সত্যিই খুব খারাপ লাগে। বিশেষ করে মায়েদের এই কথাগুলো শুনতে হয়, তো মায়েদেরই খারাপ লাগার কথা। কিন্তু কোনো কোনো ডাক্তার আমি দেখেছি বলছে যে এতে কোনো বাচ্চার প্রবলেম হয় না। মায়েরা এই সময় না খেলে মায়েদের শরীরের শক্তি জোর আসবে কী করে? তাদের যে পরিমাণ কষ্ট সারাদিন পরিশ্রম করতে হয়, বাচ্চার পেছনে দৌড়ঝাঁপ করতে হয়, তাতে কিন্তু মায়ের অনেকটাই মানে খাওয়া দাওয়া সব কিছুরই একটু প্রয়োজন, ভালো মন্দ খাওয়া দাওয়া বলো বিশেষ করে। তো সবার সমস্তটাই পর্যাপ্ত পরিমাণে ঘুমেরও দরকার থাকে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।